আমি ইতালিয়ান প্রবাসী। আমার বউ ৩ মাস প্রেগনেন্ট অবস্থায় নতুন আরেকটি জায়গায় বিয়ে হয়েছে। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল, ভালোবাসার কোনো কমতি ছিল না। যখন জানতে পারলাম আমার বউ প্রেগনেন্ট, তখন আমি আমার ইতালিয়ান বন্ধু বান্ধবদের সবাইকে মিষ্টি খাওয়ালাম। এই বাচ্চা নিয়ে আমার অনেক আশা ছিল। আমার বউ অনেকটাই সহজ সরল ছিল। আমার বউ তার মা বাবার কাছেই থাকতো। সে আমার থেকে সব সময় টাকা আরো বাড়িয়ে বাড়িয়ে নিত, তার প্রয়োজন ছাড়াও আরো বেশি বাড়িয়ে নিত। তার অ্যাকাউন্টে আমি সব সময় টাকা পাঠাতাম, আমার কোনো নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট ছিল না। আমার থেকে যা বাড়িয়ে টাকা নিত ওই টাকার কোনো হিসাব দিতে পারতো না। তারপর আমি আমার বউর থেকেই জানতে পারি আসলে টাকাগুলো তার পরিবারের লোকেরাই খরচ করে ফেলতো। আর তখন আমি বুঝতে পারি যে টাকাগুলো তারাই নিয়ে যায়। তো তারপর আমি টাকার পরিমাণ আস্তে আস্তে কমিয়ে দিই। তারপর বউয়ের মা এক পর্যায়ে আমাকে কল দিয়ে হুমকি দেয়। তারা হুমকি দিয়ে বলল যে আমার নামে কেস মামলা করবে, কারণ আমি তার বউয়ের কোনো খোঁজ খবর নিচ্ছি না, কোনো হাত খরচের টাকা দিচ্ছি না। তার কিছুদিন পর জানতে পারলাম যে আমার বউয়ের জন্য অন্য আরেকটি পাত্র দেখা হচ্ছে, টাকা পয়সা দেখে তার সাথে ওর বিয়ে দেওয়া হবে। এই কথাটা জানার পর আমি তেমন কোনো গুরুত্ব দেইনি, কারণ আমি তার মুখ থেকে এখনো শুনিনি সে আমার সাথে ভালো মতোই কথা বলছে সবকিছু। এইভাবে আস্তে আস্তে 15-20 দিনের মতন যাচ্ছিল। হুট করে জানতে পারলাম যে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে অন্য আরেকটি লোকের সাথে, আর যেই বাচ্চাটা ছিল ওটাকে নাকি তারা নষ্ট করে ফেলেছে। আমি এই কথাটা একদমই বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আমাকে ফটো, তার বিয়ের ছবি, তার হাজব্যান্ডের ছবি, এগুলো সব কিছু আমাকে দেয়া হয়েছে। আমি ওটা দেখে তারপর বিশ্বাস করলাম। আর ওই দিনই আমি টিকিট কেটেছিলাম। তারপর আমি ইতালি থেকে বাংলাদেশে চলে আসি। চলে আসার পর তারপর তাদের বাসায় গিয়েছি, দেখলাম যে সে তার নতুন স্বামীর বাসায় চলে গিয়েছে। তার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়া কিভাবে সে অন্য আরেকটি ছেলের সাথে সংসার করবে? ওর বাবা মা এত পরিমাণের লোভী যে টাকার জন্য অন্য আরেকটি ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, একটা সংসার নষ্ট করেছে। এমনকি তার সাথে আমার ডিভোর্সও করায়নি, আমার টাকা পয়সা সবকিছু নিয়ে গিয়েছে সে। তারপর অন্য আরেকটি ছেলের কাছে বিয়ে করেছে। এখন আমি ইতালি থেকে বাংলাদেশে একবারের জন্য চলে এসেছি, আর ইতালিতে যাব না। আমি মানসিকভাবে এমনভাবে ভেঙে পড়েছি, আমার খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না ঠিক মতন। আমি একদমই স্বাস্থ্যহীন হয়ে পড়েছি। আমার ওজন ছিল 60 কেজি, এখন আমার ওজন 45 কেজিতে এসে গিয়েছে। আমি খাওয়া দাওয়া ঠিক মতো করছি না, সব কিছু টেনশনে। টাকার শোকও আমি ভুলতে পারছি না। অল্প বয়সেই আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে। আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যারা আমার এত সুন্দর জীবনটাকে নষ্ট করেছে। আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে।